তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে একটা গার্ডেনে এসেছিলাম, সেই গার্ডেনের পরিবেশটা দেখাচ্ছি। গার্ডেনের পরিবেশটা খুব সুন্দর, গার্ডেনের এরিয়াটা খুব বড়, এখানে খেলা হয়। তবে এই যে গাছগুলো আছে এখানে, গাছগুলো দেখতেও ভালো লাগছে। এই গাছগুলোর কী নাম জানি না, তবে তো বন্ধুরা কে কী নাম জানো একটু কমেন্ট করে জানাবেন। গাছের পাতাটা সামনের দিকে দেখাচ্ছি বন্ধুরা, সামনের দিকে দেখাচ্ছি। এই যে গাছটার মাঠটা এরকম আছে, অনেকগুলো গাছ লাইন ধরে লাগা। কমেন্ট করেন তাহলেই আমার মনের সাহস বাড়বে। তো বন্ধুরা বিল্ডিং, উপরে আকাশ, আকাশের মৌসুমটা এত সুন্দর লাগছে দেখা, মানে বলার বাইরে। তো উপরটা বাকিটা পরে দেখিয়ে দিচ্ছি, চলুন তাহলে একসঙ্গে দেখা যাক। আর এই যে আগে সামনে স্টেডিয়াম করা আছে, আমরা বসে বসে ম্যাচ দেখবো, গ্যালারিতে বসে বসে ম্যাচ দেখবো। স্টেডিয়াম ওইদিকে মাঠ, খেলাধুলার মাঠ ওইটা, বাকি ওইখানে বসে বসে আমরা ম্যাচটা দেখবো। চলুন তাহলে। এত সুন্দর এখানে বসার জায়গাটা করা আছে, বলার বাইরে। অনেক বসেও আছে, বসে বসে ম্যাচ দেখছে এখান থেকে এইটা, আর ওইদিকে ওই যে ম্যাচটা হচ্ছে সবাই অনুভব করছে, দেখেও ভালো লাগছে। আর এদিকে বেশিটা দূর নেই, তবে কাছাকাছি আছে। আর একবারে উপরে উঠে দেখাবো, চলুন তাহলে উপরে উঠে দেখাবো। চলুন উপরে উঠে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে দেখাবো। অনেকটা করে আছে, আর এখানে দুটো বস শুয়ে আছে, দুটো বস, একটা বস পালিয়ে যাচ্ছে আর একটা বস শুয়ে আছে। পুরো ডেঞ্জার লাগছে দেখতে, কালারটাও হেভি সুন্দর। আর এত দূরে অনেকটাই বড় বসার জন্য জায়গাটা করা আছে। আর এখান থেকে দেখে এইভাবে এত সুন্দর দেখতে লাগছে। এই যে পুরো মাঠটা, পুরো মাঠটা, আর দূরে খেলাধুলা হচ্ছে। চলুন একটু জুম করা যাক, জুমে কি হচ্ছে দেখা যাক। এই যে খেলাধুলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি অনেকটা দূরেই আছি, অনেকটা দূরে আছি। উপরে আকাশ, নিচে বিল্ডিং, দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা। আর এই যে এখন যা বল করছিল, বল করতে আর গেল না। চলুন বোলিং হচ্ছে, বল করছে, ব্যাটসম্যান মারলো সাইড দিয়ে হয়ে, বল কোথায় চলে গেল, চলে গেছে ওই যে খেলোয়াড়ের হাতে পেয়ে গেছে, দিয়ে আবার চলে এসেছে। এইরকমভাবেই খেলাধুলাটা হচ্ছে। এবারে চলুন ভালো করে দেখিয়ে দিই। এত বড় গ্রাউন্ড, বড় বড় বিল্ডিং মুম্বাইতে। এটা হচ্ছে কান্দাপাড়া দহেশ্বর গার্ডেনে এসেছিলাম বন্ধুরা, সেই ঘোরার ভিডিওটাই রইলো। কেমন হয়েছে একটু বলবেন। তো টাটা, বাই বাই বন্ধুরা। খেলাধুলাটা হচ্ছে এখানে, খেলাধুলাটা হচ্ছে, সবাই মিলে ক্রিকেট খেলছে, ওইদিকে ফুটবল প্র্যাকটিস করছে। আচ্ছা বন্ধুরা, তো এরকম যদি সিটির মধ্যে আমরা যখন ফাঁকা জায়গা পাবো, গ্রাউন্ড পাবো, কতটাই দেখতে ভালো লাগে। সাজিয়ে গুছানো আছে, তবে খুব সুন্দরভাবে সাজানো গুছানো জিনিসটা আছে। তো সেটাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর এখানে গার্ডেনটা অনেকটাই বড়, এখানে গার্ডেনটা অনেকটাই বড়, আরও অন্যান্য জিনিস আছে এদিকে। আর এদিকে সিস্টেমগুলো খুব দেখতে ভালো লাগে, গাছগুলো, এখানে গাছগুলো অনেক আছে। এটা হচ্ছে আমাদের কান্দাপাড়ার দহেশ্বরের গার্ডেন, কান্দাপাড়া দহেশ্বরের গার্ডেনটা। এটা খুব সুন্দর লাগছে দেখতে। তো গার্ডেনের যে পরিবেশের ভিতরেরটা এরকম ছিল পরিবেশের ভিতরটা। এতগুলো জঙ্গল দেখতে ভালো লাগছে। আর আরোতে যে গাছগুলো আছে, গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে একটু বলবেন কিন্তু। তারপরে আরও ওই দিকটা ঘুরে দেখাচ্ছি, চলুন তাহলে। এই গার্ডেনটা আসতে গেলে কোনো টিকিট লাগে না, আরামসে ঘোরাফেরানো আছে। কত সুন্দরভাবে লাইনটা আছে, দেখতেও ভালো লাগছে যে গাছগুলো এত সুন্দরভাবে আছে। এখানে দেখতে পাচ্ছি গাছে ফলও ধরেছে, এখানে দেখতে পাচ্ছি গাছে ফলও ধরেছে, কি ফল জানি না আমি। তারপরে ভাবলাম এই যে এখানটায় এত সুন্দরভাবে হয়েছে গাছগুলো, বলার বাইরে। এখানে সামনে থেকে দেখতে পাচ্ছি গাছে ফল ধরেছে, গাছে ফল ধরেছে। তো বন্ধুরা চলুন আরও গার্ডেনটা ঘুরে দেখবো তাহলে। গার্ডেনটা অনেকটাই বড় বন্ধুরা। এদিকের যে গার্ডেনের গাছপালা, নারকেল গাছ, এরকম দৃশ্যটা ছিল। বন জঙ্গল, গাছে ফুল ধরেছে, ফুলটা দেখতে খুব সুন্দর লাগছে যেহেতু বর্ষাকালে। ফুলটার সামনে দিকে দেখাচ্ছি বন্ধুরা, চলুন তাহলে। এই যে ফুলটা হয়েছে, কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। গাছের ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে বলার বাইরে। এখানে চলুন বন্ধুরা, এখানে আবার ম্যাচ হয়। এই যে নেট দিয়ে ঘিরে দিয়েছে, যেহেতু বল লাগবে পাবলিকের কাছে, বল লাগবে, তো সেই কারণে নেট দিয়ে ঘেরা আছে, আর অনেকটা করে ঘেরা আছে। আর এদিকেও এখানেও খেলাধুলা হচ্ছে এখন। ওই যে লাইট চালু আছে, চলুন বন্ধুরা ভালো করে দেখে নিন। আর গার্ডেনটা প্রচুর বড়, চলুন আরও ঘুরে ঘুরে দেখাবো। আর রাস্তার মধ্যে এইভাবে গার্ডেনের যে বাউন্ডারিটা এইভাবে ঘোরা হয়, অনেকটা বড় এরিয়া নিয়ে গার্ডেনটা আছে। আর এখানে যে লাইট জ্বলছে, লাইটের ম্যাচ হবে, নাইটে ম্যাচ হবে আর কি, ম্যাচ হয়, বা এখন আপাতত কমে গেছে লাইট, সেই কারণে জ্বালিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে খেলাধুলা হচ্ছে। তবে আমাদের দেশে কাজকর্ম নেই, গরু বাছুর নেই, কি হবে কে জানে। আর এখানে কিন্তু কাজকর্মর পরে কিছুটা টাইম হাঁটাতে সবাই ব্যস্ত থাকে। শরীরচর্চা তো ঠিকভাবে করা দরকার। তো সেইভাবে দেখি শরীরচর্চাটা ঠিক, বয়স হয়ে গেছে কাকুমণিদের, জেঠুমণিদের, ঠিক শরীরচর্চাটা আছে। এই যে বড় বড় বাঁশ বেঁধেছে, বেঁধে উপরে লাইট আছে, এখানে সবাই আছে। আর সবাই যাচ্ছে, আর আমি বক বক করতে আছি, আমার দিকে দেখছে, দেখুক।
এখানে দুটো ছোট্ট ছোট ভাইপো, ছোট্ট ছোট ভাইপোগুলো খেলা করছে, ভালো লাগছে দেখে। ছোটোবেলার কথা নিজের মনে পড়ে যাচ্ছে। আর দূর থেকে দেখতে পাচ্ছি 3-4টে ভাইজি, ছোটো ছোটো ভাইজি ঘুরতে বেরিয়েছে। আর এখানে এই যে পিচ করা মেশিনটা দেখাচ্ছি, পিচ করা মেশিনটাই যে এখানে পিচ করা মেশিনটাও আছে, এখানে জাল নেট ঘেরা আছে, কি সুন্দর পিচ করা মেশিন এটা। আর এত বড় গ্রাউন্ডটা ছিল, এত বড় গ্রাউন্ডটা ছিল এই যে এইভাবে, আর এইভাবেই পুরো গ্রাউন্ডটা এত সুন্দরভাবে আছে, দেখতে ভালো লাগছে। এদিক দিয়ে লাইটগুলো দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এখান দিয়ে মৌসমটা এখন খুব সুন্দর লাগছে, এই যে খেলাধুলাটা হচ্ছে, ভালো লাগছে দেখতে। আর উপরে বিল্ডিং, ওইদিকে বিল্ডিং, তার উপরে আকাশ, এত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন হয়েছে আমার বকবকানিটা একটু বলবেন কিন্তু কমেন্ট করে। আপনারা যদি ভালোবাসা দেন